আজকে 32 সাইজের একটা প্রিন্সেস কাটিং ব্লাউজ কাট করলাম। তো এখানটায় আমি অস্তরের কাপড় নিয়ে নিলাম। আমি এখানটায় মাপ করে নিচ্ছি, আমি 13 নিলাম। 13 আমি কিন্তু নিচ্ছি, একটু বেশি করে নিলাম, যাতে করে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে যখন বাড়াবো তখন কোনো রকম অসুবিধা না হয়। আমি নিচে 1 ইঞ্চির মতো দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য। এখানে কিন্তু আমি ব্লাউজটাকে একটু ছোট করে বানাবো, কারণ হচ্ছে অনেকে 15 ইঞ্চির ব্লাউজ বানায়, তো অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। তো আমি কিন্তু এখানে 14 ইঞ্চির ব্লাউজটাকেই মার্কিং করব। সেলাই টেলাই করার পরে ওই ধরো 13 সাড়ে 13তেই কিন্তু আসবে। এই যে সেলাইয়ের জন্য আমি একটা 1 ইঞ্চি কিন্তু বাড়তি নিলাম, ঠিক আছে। এবার আমি কিন্তু 14তে নিব, ঠিক আছে। ব্লাউজটা মোটামুটি কিন্তু 13.5 14-র মধ্যে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু মার্কিং করে নিলাম। দেখো অনেকে কিন্তু 15তেই করে, মানে মাপ কিন্তু 15ই হয়। তো আমার ছোট ব্লাউজ ভালো লাগে, তাই আমি 14 করে নিচ্ছি। 14 করে নেওয়ার পরে এখানে আমি মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এবার আমি খুব সহজ করে এই ব্লাউজটা কাটিং করা আমি দেখাবো। এটা কিন্তু অস্তরের কাপড়, বারবার বলে দিচ্ছি। নিচে আমি কিন্তু 6 মার্ক করব, 6 ইঞ্চিতে মার্ক করব। 6 ইঞ্চিতে মার্ক করে একটা স্কেল দিয়ে আমি প্রথমে আগে লম্বা দাগ টেনে নেব। লম্বা দাগ টেনে নেওয়ার পরে আমি আমার বুকের মাপ দেবো। এই যে স্কেল দিয়ে যে দাগ দিচ্ছি, এটা কিন্তু আমার বুকের মাপ হবে, ঠিক আছে, চেস্টের মাপ। তো চেস্টের মাপ আমার 32। এবারে মাপের একটা ভালো ট্রিক দেখাই, যেভাবে আমার ম্যাডাম আমাকে শিখেছে সেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানটায় কিন্তু ঘাড়ের জন্য, এই যে কাঁধের যে অংশটা, ওইটার জন্য 6 নিতে লাগে। তো এখানে আমি সেমভাবে কিন্তু 6 মার্ক করে নেব। 6 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এবার আমি বুকের যে মাপটা, সেটা মাপ করার জন্য একটা সহজ ট্রিক দেখাচ্ছি। 4 ইঞ্চি কিন্তু বেশি নিতে হয় ব্লাউজের জন্য। এখানে দেখো আমার সাইজ হচ্ছে 32। তো আমি 32-এর জায়গায় এখানটায় কিন্তু আমি দেখো 1 2 3 4 করে কিন্তু আমি 36 অবধি বাড়ায় নেব, ঠিক আছে। তো এবার 36 অবধি বাড়ায় নেওয়ার পরে এই ফিতাটাকে আমি 4 ভাগে ভাগ করব, মানে 36কে আমি 4 ভাগে ভাগ করব। আমি সহজ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। 4 ভাগে ভাগ করলে কত হয়? 9 হয়। 4 নং 36। তো এইবার আমার বডির মাপ হচ্ছে, কাটতে গেলে কিন্তু 9 এসে দাঁড়াবে, ঠিক আছে। তো এখানটায় আমি 9 মার্ক করব। এটা হচ্ছে আমার বডির মাপ, ব্লাউজ কাটিং বা চুড়িদার কাটিং করার সময় এটাই আমার বডির মাপ। তো এবার আমি 9 মার্ক করব। 9 মার্ক করে দেওয়ার পরে 2 ইঞ্চি আবার আমাকে বেশি নিতে লাগবে। 2 ইঞ্চি বেশি নিতে লাগবে সেলাইয়ের জন্য, যাতে করে আমি কাপড়টা যাতে কোনো রকমভাবে ছোটো বড়ো করতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য এখানে 2 ইঞ্চি করে বেশি নেওয়া হয়, ঠিক আছে। এইবার ঘাড়ের অংশ থেকে আমি নিচ পর্যন্ত, বুক পর্যন্ত একটা রাউন্ড শেপ করে দিব, যাতে করে এই যে বগলতলার যে কাটটা, এই জায়গায় কিন্তু তালপাট একটা কেটে নিতে লাগবে আগেই, ঠিক আছে। তালপাটটা আমি কেটে নিব। তো এবার আমি দাগ করে দেওয়ার পরে 2 ইঞ্চি আমি কিন্তু মার্ক করে দেব সেলাইয়ের জন্য। 2 ইঞ্চি এখানে মার্ক করে দিলাম। মার্ক করার পরে আমি কোমরের দাগটা কাটবো। কোমরের জন্য আমি কিন্তু এখানে 8.5 নিচ্ছি। যার কোমর যেমন সে সেরকমভাবে দাগ দিবে। তো এখানে কিন্তু আমি 8.5 করেই নিলাম। এবার এখানেও আমি সেমভাবে 2 ইঞ্চি দাগ বাড়ায় নেব। 2 ইঞ্চি বাড়ায় নেওয়ার পরে এবার এই দাগগুলোকে মেলায় দেবো। মেলায় দেওয়ার জন্য কিন্তু এরকম স্কেল, বাঁকার যে স্কেলগুলো আছে ওগুলো দিয়ে দাগ দিলেই অনেক ভালো হয়, তাহলে পরে কিন্তু শেপটা সুন্দর আসে। তারপরে এর পাশে যে 2 ইঞ্চি বেশি রাখা হয়েছে সেলাইয়ের জন্য, ওইটাকে আমি রেখে দিব, দাগ দিয়ে দিব, ঠিক আছে। দাগ দিয়ে দেওয়ার পরে এবারে হচ্ছে মেন কাজটা, যেটা হচ্ছে প্রিন্সেস কাটিংয়ের মেন যে মাপটা, সেটা এবার আমি মাঝখানে যেদিকে জোড়া কাপড়টা আছে ওইখান থেকে ধরে 3.5 মার্ক করব। 3.5 মার্ক করার পরে এবার এই যে 3.5 মার্কটা আমি করলাম, এই 3.5 মার্কটাকে ওই যে বগলের যে দাগটা আছে নিচে দেখো, যেখানে আমি আমার বডির মাপ দিয়েছি 9, ওইখান থেকে আমি কিন্তু একটা গোল রাউন্ড শেপ করে এইভাবে ওই দাগ 3.5 দাগটা অবধি লাগাই দিব, ঠিক আছে। লাগাই দেওয়ার পরে ওই 3.5 মার্কটার পরে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে। এই 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে এইটাই হবে এখন প্রিন্সেস কাটিংয়ের মেন মাপকাঠি, যেটাকে বলে চাবিকাঠি, ঠিক আছে। এইটা জায়গায় গন্ডগোল করেই আমি এর আগের বার কিন্তু একটা ভুল করে অস্তর কাটছিলাম, যেই ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করছি। তো তারপরে আবার কিন্তু আমি নতুন করে মানে কাটিং করলাম, কাটিং করে তোমাদেরকে সঠিকটা দেখাচ্ছি। এবার এই দিকে আবার 2 ইঞ্চি আমি এক্সট্রা দাগ নিলাম এই সাইডে, এটা কিন্তু দাগের বাইরের দাগ, ঠিক আছে। আর উপরে নিলাম 1/2 ইঞ্চি, এইটাকে দাগ দিব। এটাকে কেন দাগ দিব এটা তোমাদেরকে কাটিং করার সময় দেখাবো,
ঠিক আছে। এটা কিন্তু একদমই এক্সট্রা একটা আমি দাগ দিলাম, এটা কিন্তু সেলাইয়ের বাইরের দাগ দিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাই, এই দাগে দাগে আমি যেখানে যেখানে দাগ দিলাম, এই দাগে দাগে কিন্তু আমি পুরা ব্লাউজের যে মাপটা আছে এই মাপটাকে কাইটে নিব, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে খুব ইজিলি দেখানোর জন্য কিন্তু ভিডিওটাকে একদম স্পিড করি নাই, নাহলে কিন্তু আমার প্রত্যেকটা মানে মোটামুটি সবগুলো ভিডিওই কিন্তু স্পিডে করা থাকে, ঠিক আছে। আমি দেখতেছি যে আমার মানে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারও কমে গেছে আর ভিউজও অনেক বেশি কিন্তু কমে গেছে। তো সেই তুলনায় আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো। যারা সেলাই করতে সেলাইয়ের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে করে তারা মিস না করে। দেখো কাটলে পরে এরকম হবে, কারণ আমি কিন্তু রোজ দিন একটা করে সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসতেছি আমার চ্যানেলে, ঠিক আছে। আমি কিন্তু 100 দিনে একটা চ্যালেঞ্জ নিছি, আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিতেছি রোজ দিন, ঠিক আছে, নতুন নতুন কিছু সেলাই করে তোমাদের সাথে শেয়ার করতেছি। এবার দেখো ভিতরের পার্টটাকে বের করে নিতে লাগবে, দাগে দাগে কাইটে নেওয়ার পরে ভিতরের পার্টটাকে বের করে নিতে লাগবে। বের করে নিয়ে এখন হচ্ছে এই যে প্রিন্সেস কাটিংয়ের যে বুকের শেপটা, এই বুকের শেপটাকে কাইটে নিতে লাগবে। কি করে কাটবা, এই যে মাঝখানে যে 2 ইঞ্চি কাপড় দিছি, দেখো দাগ দিছি, ওই দাগের মধ্যে কিন্তু কাট বসায় দিয়ে একদম বগল অবধি কাট করে নিতে লাগবে সুন্দর করে, ঠিক আছে, যাতে শেপটা ভালো আসে। এই শেপটাই কিন্তু মেন, এই শেপটাই কিন্তু আমি আগের বার কাটতে ভুল করছিলাম। এই শেপটা ভুল করলেই কিন্তু প্রিন্সেস কাটিংয়ের ফিটিংটা ভালো হয় না, বুকের যে ফিনিশিংটা সেই ফিনিশিংটা কিন্তু ভালো হয় না। এইটাই মেন, আর কিছুই না। এইটা শিখলেই ব্যাস তুমি প্রো, ঠিক আছে। তো এইবার দেখো এই যে 3.5 ইঞ্চির এখানে দাগ দিয়েছিলাম আমরা, ওই দাগটা অবধি কিন্তু কাইটে ফেলাই দিতে লাগবে। এই যে মাঝখানের যে অংশটা টুকরা বাইর হচ্ছে একটা, এটা কিন্তু বাড়তি কাপড়, এটা কিন্তু কাইটে ফেলাই দেবো। এখন আমি তোমাদেরকে বলি, এই দিকে যে একটা বাড়তি নিয়েছিলাম না আমরা সবার সাইডে দাগের লাইনের দাগের বাইরে একটা 2 ইঞ্চি নিয়েছিলাম না, ওই 2 ইঞ্চিটা ওই জন্য দেখতে পাচ্তেছো, সবার লাস্টে যে 2 ইঞ্চি কাপড়টা, ওই কাপড়টা কিন্তু ওই জন্যই নেওয়া হয়েছে, কারণ আমার মাঝখান থেকে যে ওই 2 ইঞ্চি কাপড় কাইটে বাদ দিয়ে দিলাম, ওইটা যাতে এই দিকে এসে কোনো রকম ছোটো না হয় কাপড়টা, বুঝতে পারলা। এবার হচ্ছে এটা পিছন দিকের পার্টটা, এই পিছন দিকের পার্টটাকে কিন্তু আমরা যখন মার্কিং করছিলাম তখন আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিছিলাম না, এই যে 2 ইঞ্চি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সামনে পার্টটা তোমরা দেখবে, এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি এক্সট্রা মার্কের বাইরে আমরা কাপড় নিছি 2 ইঞ্চি দাগ, ঠিক আছে। ওই দাগটাই কিন্তু পিছন দিকের পার্টে তো কোনো প্রয়োজন নাই, কারণ সামনের দিকের পার্টে আমরা যে প্রিন্সেস কাটিংয়ের অংশটা যে কাটছিলাম ওইটার জন্যই কিন্তু যাতে ছোটো না হয় কাপড়টা, তার জন্য এদিকে আমরা 2 ইঞ্চি বাড়াই নেই, কিন্তু পিছন দিকে তো আমরা কোনো প্রিন্সেস কাটিং করি নাই, তাই না, তাই পিছন দিকে এই 2 ইঞ্চি এক্সট্রার কোনো দরকার নেই, তাই এটাকে ছাইটে ফেলাই দিতে লাগবে, ঠিক আছে। তাই এটাকে আমি ছাইটে ফেলা দিচ্ছি। ফেলা দেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো, আমি কিন্তু তালপাট কাটে নিয়েছি, তালপাট কাটার ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, ভুলবশত এটা মানে সেভ হয় নাই, ঠিক আছে। তো এইবার আমি তোমাদেরকে বলি যে এইভাবে কাটিং করার পরে হাতা কাটিং করে নিতে লাগবে। হাতা কাটিং করার জন্য একটা কাপড় 4 ভাঁজ করে নিবা, অবশ্যই 4 ভাঁজ করে নিবা, তাহলে 2টা পার্ট 2টা হাতা বেরোবে। এখানে আমি 3 করে মার্ক করে নিলাম, যেহেতু আমি শর্ট হাতা পরবো। এবার একটা শর্ট হাতা বানাই দেখি, এর আগে আমি শর্ট হাতা বানাই নাই, এইবারই আমি শর্ট হাতা বানাবো। দেখো 3 করে নিলাম, 3 করে নিয়ে 6 আমি দিব, হাতাটা খুবই শর্ট করে করব, মানে ঘাড়ের সাইডে 3 আর লম্বা দিকেও আমি কিন্তু 6 করব, হাতটা কিন্তু মোটামুটি 6ই আসবে, ঠিক আছে। এইবার দেখো আমার বগলের মাপ, বগল থেকে হাতের যে মানে গোলটা হয় ওইটার মাপ হচ্ছে, আমি কিন্তু এখানে 6.5 থেকে 6.25 মতো নিলাম, একটু বেশি করেই কাপড় রাখলাম, পরে যদি আবার শর্ট পরে। এবার এইভাবে একটা রাউন্ড করে দিব, রাউন্ড করে দেওয়ার পরে 2 ইঞ্চি এক্সট্রা নেব আমি সেলাইয়ের জন্য, 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে ওই মার্কটাকে কিন্তু আমি এই রকমভাবে দিয়ে দেবো। দেখো একটা সুন্দর করে শেপ আঁকা দিতে লাগবে, এই আঁকা আঁকিগুলোই হচ্ছে সেলাইয়ের মেন কাজ, তাছাড়া আর কিছুই না। এবার আমি হাতের যে মুহুরিটা, মানে আমার হাত কতটুকু লাগবে ওইটা আমি দিলাম, আমার হাতের মুহুরিতে লাগবে ওই 6 6.5 মতো হইলে হয়ে যায়, পাতলা মানুষ তো তেমন একটা বেশি কাপড়ও লাগে না, অল্প একটু কাপড় দিয়েই হয়ে যায়। তো এইভাবে কিন্তু ওই দাগ অনুযায়ী মার্ক অনুযায়ী যেভাবে আমি কাটলাম ওই মার্ক অনুযায়ী কাটে নিলে পরে আমার হাত তৈরি। এইবারে এই কাপড়গুলোকে যে মেন যে পিসের কাপড়টা যেটা দিয়ে আমি ব্লাউজটা বানাবো, মেন কাপড়টা, ওই মেন কাপড়টার উপরে এই পার্টগুলো সব বিছায় নিয়ে 1/2 ইঞ্চি করে বাড়ায় বাড়ায় কাটতে হবে, বাড়ায় বাড়ায় কাটে এই অস্তরের কাপড়ের সাথে আসল যে মেন কাপড়টা, ওই মেন কাপড়টাকে সেলাই করতে লাগবে, কইরে যে বাড়তি অংশ থাকবে ওই বাড়তি অংশটাকে ছাইটে ফেলা দিতে লাগবে। ছাইটে ফেলায় দেওয়ার পরে কিন্তু ব্লাউজটা সেলাই হবে।
এর আগে আমি তোমাদেরকে একটা ব্লাউজ সেলাই করার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, দেখো আমি কী করে বিছাচ্ছি। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওটা তোমরা দেখলে পরের ভিডিওটা ওইটা থেকে তোমরা শিখে নিতে পারবা, ঠিক আছে। যেমন ধরো এইটা পার্ট 1, ওই ভিডিওটা কিন্তু পার্ট 2 হবে। তো যাও আমার চ্যানেলে যাই চেক করো, ব্লাউজ সেলাই করার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। বন্ধুরা, ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে।